আজকে আমরা দেখব যে ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব খুব তাড়াতাড়ি এফেক্টিভলি কিভাবে মনে রাখা যায়। সব পরীক্ষায় আসে, চাকরির পরীক্ষায় হোক, একাডেমিক লাইফে পরীক্ষায় হোক, ইভেন 11-12-এও কিন্তু আসবে। এই মন দিয়ে এবং ফ্রেজাল ভার্ব জানাটা প্রয়োজন টু ইমপ্রুভ ইয়োর ভোকাবুলারি, ঠিক আছে, টু ইমপ্রুভ ইয়োর ওভারঅল ইংলিশ। খুব ভালো করে বোঝো, ভীষণ সহজ জিনিস। তার আগে বুঝতে হবে ফ্রেজাল ভার্ব এইগুলোকে কেন ফ্রেজাল ভার্ব বলে বা এইগুলোকে কেন গ্রুপ ভার্বই বা বলে, এবং পরীক্ষায় কেমন ভাবে প্রশ্ন আসে, আমাদেরকে কেমন ভাবে উত্তর লিখতে হয়। ক্লিয়ার? এবার একটু বলি এই ভার্বগুলোকে কেন ফ্রেজাল ভার্ব বলে। দেখো, একটা ধরো শব্দ আমি দিলাম যে কল। এই কল মানে তো এমনি ডাকা, তাই না? কিন্তু কলের পরে একটা আমি যদি প্রেপোজিশন অ্যাড করি তাহলে এইটা একটা ভার্ব, তাই না? এটা একটা কি প্রেপোজিশন। তাহলে এই ভার্বের সঙ্গে একটা প্রেপোজিশন অ্যাড হয়ে একটা নতুন শব্দ তৈরি হবে, তার মানে হয়ে যাবে রিমেম্বার। রিমেম্বার মানে কি? মনে করা। রিমেম্বার মানে কি? মনে করা বা স্মরণ করা। ধরো দিলাম অ্যাবাইড বাই, ABIDE, অ্যাবাইড বাই। দেখো এই অ্যাবাইড শব্দটির পরে একটা বাই প্রেপোজিশন বসে এর মানে কিন্তু বদলে গেল, এটা মানে হয়ে গেল মেনে চলা। কি হয়ে গেল? মেনে চলা। আচ্ছা ধরো আমি যদি বলি যে গো মানে কি? গো মানে যাওয়া। দেখো মজাদার বিষয় কি, এই গো ভার্বের পরে ছোট্ট করে একটা থ্রু দিয়ে দিলাম। কি দিলাম? থ্রু মানে তো আমরা জানি মধ্য দিয়ে। তাহলে গো থ্রু মানে, তাহলে গো একটা ভার্ব এবং এর পরে দেখো আমি যদি একটা প্রেপোজিশন দিই এর মানে বদলে গেল, এর মানে হয়ে গেল রিড বা পড়া। তাহলে বুঝতে পেরেছো? তাহলে একটি ভার্ব এবং একটি প্রেপোজিশন যখন জুড়ে যায়, তাহলে দুটো শব্দ যদি জোড়ে তখন সেটা শব্দে গুচ্ছতে পরিণত হয়, আর শব্দ গুচ্ছর ইংরেজি ফ্রেজাল। ক্লিয়ার? তাই এটার নাম দেওয়া হয়েছে ফ্রেজাল ভার্ব। আবার লক্ষ্য করে দেখো এটা দুটো গ্রুপে পরিণত হয়েছে, তাই এর নাম দেওয়া হয়ে গেল গ্রুপ ভার্ব। এইবার দেখো, ধরো পরীক্ষায় তোমাকে দিল রিডিং, তোমার এমন একটা সেন্টেন্স দেবে, আই অ্যাম রিডিং এ বুক। কি দেবে? আই অ্যাম রিডিং এ বুক। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে যারা অনলাইন ক্লাসেস করছো। আমি তোমাদেরকে ইজিলি পারতাম এর জেরক্স হাতে ধরিয়ে দিতে, কিন্তু একটিবার খাতায় লিখলেও তোমার ইমপ্রেশনটা মাথায় পড়বে এবং ভালো রেজাল্টে সাহায্য করবে, এবং সাথে সাথে প্রত্যেকটা নিয়ে আলোচনা করলে তোমার মনে থাকবে খুব দীর্ঘদিন। তাহলে এই যে আই এম রিডিং, তাহলে পরীক্ষায় তোমাকে তো অপশনে এই গো থ্রু দেবে, তখন কি তুমি গো থ্রু লিখতে পারবে? তখন তোমাকে লিখতে হবে গোয়িং থ্রু। কি লিখতে হবে? গোয়িং থ্রু। আচ্ছা, যদি এখানে থাকে রিডস, রিড না থেকে থাকে রিডস, তাহলে তোমাকে লিখতে হবে কি? গোজ থ্রু। এই প্রত্যেকটা যখন ফ্রেজাল ভার্ব করাবো, সেই ফ্রেজাল ভার্বের আমরা কিন্তু V1, V2, V3 তিনটে ফরমেশনই একবার বলে দেব, তাহলে তোমাদেরও সুবিধা হয়। ধরো এখানে আছে হ্যাভ রিড। আচ্ছা, হ্যাভ রিড মানে তো এই ভার্বটা তাহলে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল, তাই না রে? তাহলে কি গো হবে না গন থ্রু হবে? গন থ্রু হবে। তাহলে যেমন মূল ভার্ব থাকবে তেমনি ফ্রেজাল ভার্ব পরিবর্তন হবে। ঠিক আছে, আমরা 5টা করব এগুলো করার পর। তবুও তাহলে ফ্রেজাল ভার্বকে কেন ফ্রেজাল ভার্ব বলা হয় বুঝতে পেরেছি, কেন গ্রুপ ভার্ব বলা হয় বুঝতে পেরেছি, কিভাবে পরীক্ষায় আসে সেটাও আমরা বুঝতে পারলাম। এবার চলে আসি ফ্রেজাল ভার্বগুলো আমরা একটু অন্য রকম ভাবে আজকে প্র্যাকটিস করব। কেন অন্য রকম ভাবে? রোজ যেভাবে খাবার খাই, একটু হোটেলে গেলে আমাদের সাজিয়ে খাবারটা দেয়, এই খেতেও কিন্তু ভালো লাগে, তাই একটু নতুন ভাবে আমরা সাজিয়ে আমরা আজকে ক্লাসটা করব। দেখো প্রথম যে ভার্বটা আমরা নিয়েছি সেটা হচ্ছে অ্যাক্ট। কি নিয়েছি? অ্যাক্টের পরে অনও থাকতে পারে, অ্যাক্টের পরে আপনও থাকতে পারে। অ্যাক্ট অন এন্ড আপন দুটো মানেই কিন্তু প্রভাব ফেলা, এফেক্ট। এই এফেক্টে আরো একটা ফ্রেজাল ভার্ব হয় টেল আপন। কি হয়? এফেক্টে আরো একটা ফ্রেজাল ভার্ব কি হয়? টেল আপন। তাহলে দেখো একটা পড়তে পড়তে আমরা অ্যাক্ট অন পড়লাম, আপন পড়লাম, আবার টেল আপন পড়ে ফেললাম। তাহলে তিনটে পড়ে ফেললাম না? একই লাইনে তিনটে পড়লাম। অ্যাক্ট অন মানে যা, অ্যাক্ট আপন মানে তা,
আর টেলাপন মানেও তাই, তিনটের মানেই অ্যাফেক্ট। এ ডাবল এফ ইসিটি এটা ভার্ব, আবার ই ডাবল এফ ইসিটি এটা কিন্তু নাউন, এটা মানে ফলাফল। ঠিক আছে, আমরা যখন করি না কজ এফেক্ট, এটা করি, দেখবে কারণ এবং ফলাফল, এটা নাউন। আর এ ডবল এফ ইসিটি এটা প্রভাব। যেমন যদি বলি স্মোকিং অ্যাফেক্টস আওয়ার হেলথ, অর্থাৎ ধূমপান আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে, এটা ভার্ব। ঠিক আছে, আচ্ছা এর পরের শব্দ অ্যাক্ট এগেইনস্ট। অ্যাক্ট এগেইনস্ট মানে অপোজ, বিরোধিতা করা। আচ্ছা এই অপোজে আরো একটা ফ্রেজাল ভার্ব হতে পারে, সেটা হচ্ছে গো এগেইনস্ট। কি হতে পারে? গো এগেইনস্ট। গো এগেইনস্ট মানেও কিন্তু বিরোধিতা করা। তাহলে দেখো আমরা মনে করেছিলাম দুটো, কিন্তু এখানে অনেকগুলোই কিন্তু হয়ে গেল। এর পরের ফ্রেজাল ভার্বে আমরা আসি ব্রিং। আচ্ছা ব্রিং মানে কি? আচ্ছা এই অ্যাক্টের V1 V2 কি হবে? অ্যাক্টেড, অ্যাক্টেড, অ্যাক্টেড। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে ব্রিং কি হতে পারে? ব্রট, তাই না? BROUGHT, ব্রিং, ব্রট, ব্রট। তাহলে ব্রিং আপ মানে রিয়ার, রিয়ার মানে লালন পালন করা, বা ফস্টার, FOSTER। আচ্ছা এর মানে আরো একটা হতে পারে লুক আফটার। কি হতে পারে? লুক আফটার। কি হতে পারে বন্ধুরা? লুক আফটার মানে দেখাশোনা করা, লালন পালন করা, প্রতিপালন করা। ফস্টার মানে কি? প্রতিপালন করা। তাহলে দেখো আরেকটা নতুন শব্দ পেয়ে গেলে, ব্রিং ফোর্থ। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিং ফোর্থ হলো প্রডিউস। প্রডিউস মানে কি? প্রডিউস মানে আমরা উৎপাদন করি, সেটাকে বলি। আচ্ছা ব্রিং ডাউন মানে রিডিউস। আচ্ছা ব্রিং ডাউন মানে কমানো, তাই না? রিডিউস করা। এর সঙ্গে বেশ কিছু সমুচ্চারিত শব্দ মানে এরকমই শুনতে লাগে, তেমন সেটা হতে পারে সেডিউস, তাই না? সেডিউস মানে কাউকে মোহিত করা। ডিডিউস হতে পারে না? তোমরা একটু আমাকে বলো তো এই ডিডিউস মানে কি? আচ্ছা ব্রিং আউট। ব্রিং আউট মানে যা, কাম আউট মানেও তা। এই দুটোর মানে হলো পাবলিশ, অর্থাৎ ছাপিয়ে প্রকাশ করা। ক্লিয়ার? আচ্ছা তাহলে এর পরের শব্দ আসি ব্রেক। তাহলে ব্রেকের V2 কি হতে পারে? ব্রোক। V3 কি হতে পারে? ব্রোকেন। আমরা জানি যে আমাদের দ্বীপের মন খারাপ, কারণ দ্বীপের কি হয়েছে? ব্রেকআপ হয়েছে। তাহলে ব্রেকআপ মানে কি? ক্লোজ। এরপরে দ্বীপ ব্রেকআপ হয়ে যাওয়ার পরে দ্বীপ কোথায় যাবে? ব্রেক ইনটুতে যাবে। ওই মেয়ের বাড়িতে এন্টার বাই ফোর্স, মানে এন্টার বাই ফোর্স মানে ভেঙে, দরজা ভেঙে প্রবেশ করবে। আর তারপরে দ্বীপকে যখন সবাই মারবে তখন দ্বীপের রোগটা ছড়িয়ে পড়বে, অর্থাৎ ব্রেকআউট, অর্থাৎ স্প্রেড সাডেনলি মানে ছড়িয়ে পড়া। ছড়িয়ে পড়া কি? হঠাৎ করোনা যখন ছড়িয়ে পড়েছিল ওটাকে ব্রেকআউট বলা হয়। ব্রেকডাউন মানে কি? আসলে এত কিছুর মূল কারণ কি? দ্বীপ ব্রেকডাউন হয়ে গেছিল কারণ দ্বীপ তার ইমোশনকে কন্ট্রোল করতে পারেনি। ব্রেক থ্রু, তারপর আমি দ্বীপকে বললাম যে দ্বীপ তোমাকে জীবনে ব্রেক থ্রু করতে হবে, অর্থাৎ ওভারকাম মানে পেরিয়ে যাওয়া, অবস্টাকলস মানে বাধা, বাধাকে পেরিয়ে তোমাকে জীবনে চলতে হবে। তাহলে ব্রেক, ব্রেকআপ, ব্রেক ইনটু, ব্রেকআউট, ব্রেকডাউন, ব্রেক থ্রু, এতগুলো হয়। এর পরের শব্দ বিয়ার। বিয়ার মানে সহ্য করা। বিয়ার মানে কি? সহ্য করা। বিয়ার উইথ মানেও টলারেট, অর্থাৎ সহ্য করা। আচ্ছা আর পুট আপ উইথ মানেও কিন্তু টলারেট বা সহ্য করা। আচ্ছা বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে মানে উইন। আচ্ছা বিয়ারটাই বলি, বিয়ার বোর, তাই না? বিয়ার এর V2 কি? বোর। V3 কি? বর্ন, BORN। মনে রাখবে। আচ্ছা বিয়ার উইথ মানে যা, পুট আপ উইথ মানেও তাই বললাম, দুটো মানেই টলারেট। বিয়ার অ্যাওয়ে মানে উইন, জয়লাভ করা। আর বিয়ার আউট মানে যা, স্ট্যান্ড বাই মানে তা, ব্যাকআপ মানেও তা। ব্যাকআপ, আমরা ব্যাকআপ জানি, এই দুটো মানেই সাপোর্ট। ঠিক আছে, যখন এই স্ট্যান্ড বাই আমার মনে পড়লো তখন কিন্তু এই যে বিরোধিতা করা, বিরোধিতা করা ইংরেজি কি? গো এগেনস্ট বা অ্যাক্ট এগেনস্ট। আমরা বিরোধিতা করা মানেও কিন্তু স্ট্যান্ড এগেনস্টও করতে পারি, কারো বিরুদ্ধে দাঁড়ানো, তাই না? স্ট্যান্ড এগেনস্ট। ঠিক আছে, আচ্ছা এর পরেরটা ভীষণ গুরুত্বপূর্ণ, কল। নিশ্চয়ই কলের তোমরা দুটো ফর্ম জানো, কল্ড, কল্ড জানো। তাহলে কল ফর মানে যা,
আস্ক ফর মানে এটা মানে ডিমান্ড, চাহিদা বা চাওয়া। আচ্ছা, কল আপ মানে কি? মনে কর, আমরা বোঝানোর সময় বলেছি রিমেম্বার। কল আউট মানে চিৎকার করে ডাকা, শাউট। ওকে, ওয়াই আর ইউ কলিং আউট, ঠিক আছে। আর কলিং মানে কলিন মানে আমরা না কলিং বেল চাপি, তাই না? ওটা কলিন বেল। কলিন আমরা আসলে কি করি? কলিন, কলিন মানে সামন, মানে ডেকে পাঠানো। আদালত থেকে তোমায় যদি কোনো চিঠি দিয়ে ডেকে পাঠায় ওটাকে সামন বলে, সামন। আমরা বলি সমন, কি বলি আমরা? সমন পাঠিয়েছে, সমন হয় না, কি হয়? সামন। ক্লিয়ার? আচ্ছা, কল অফ মানে উইথড্র। উইথড্র মানে কোনো কিছু তুলে নেওয়া। আমি তোমাকে কোনো কথা দিলাম বা কোনো টাকা ব্যাংকে রাখলাম, ওটা আমি কল অফ করবো, তাহলে তুলে নেব, ঠিক আছে। কল ফোর্থ, ইভোক মানে মনে আশা জাগানো, ঠিক আছে। ইভোক, ইভোকিং মানে মনে আশা জাগানো। কল আপন মানে হচ্ছে রিকোয়েস্ট করা, অনুরোধ করা। দেখো কল দিয়ে কতগুলো হলো। এর পরেরটা আসি কাম। কাম মানে আমরা জানি আশা। কামের V2 কেম, V3 কি? কাম। তাহলে এটা V2, এটা V3। কাম রাউন্ড মানে কি মাগো? রিকভার, আরোগ্য লাভ করা। কাম অ্যাক্রস মানে কি? মিট, MEET। এই মিট ভার্বের পাস্ট ফর্ম কি? মেট, ঠিক আছে। পাস্ট পার্টিসিপল কি? মিট, মেট, মেট, একই। কাম অফ মানে কি? সেপারেট, খুলে আসা, ঠিক আছে। আর কাম OF, সিঙ্গেল এফ মানে বর্ন, জন্মগ্রহণ করা। আর কাম অ্যাবাউট মানে কি? হ্যাপেন। কাম অ্যাবাউট মানে কি? হ্যাপেন। আরো একটা আছে, সেটা হচ্ছে কাম আউট। কাম আউট মানে কিন্তু পাবলিশ, যেটা মানে ব্রিং আউট, ঠিক আছে। আচ্ছা স্যার, এগুলো কি করে মনে রাখবো? এগুলো পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। যেমন আমি যদি বলি, আচ্ছা বলো তো অ্যাক্ট এগেইনস্ট মানে কি? তোমার মাথায় যেন চট করে চলে আসে। আচ্ছা, অ্যাক্ট এগেইনস্ট মানে বিরোধিতা করা, তাহলে স্ট্যান্ড এগেইনস্ট মানেও বিরোধিতা করা, গো এগেইনস্ট মানেও বিরোধিতা করা। আচ্ছা, অ্যাক্ট আপন মানে কি? অ্যাক্ট আপন কথার অর্থ হলো তোমার অ্যাফেক্ট। স্যার আবার বলেছিল EFFECT আর AFFECT। আচ্ছা, তাহলে তোমার অ্যাক্ট আপন, অ্যাক্ট অন, টেল আপন, তিনটের মানেই কিন্তু প্রভাব ফেলা, তাই তো। এগুলো প্রত্যেকটা কিন্তু ভার্ব, মনে রাখবে এগুলোকে। তাই আবার অনেক সময় ভার্বাল ফ্রেজও বলে। কি কি বলে? তাহলে তিনটে নাম জানলাম, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, আরেকটা কি? ভার্বাল ফ্রেজ। আমরা ক্লাস 8-এ ফ্রেজ শেখানোর সময় কিন্তু করেছিলাম। আচ্ছা, এবার আসি পুট। পুট নিয়ে অনেক প্রশ্ন আছে। পুট আউট মানে নেভানো, এক্সটিংগুইশ। কিন্তু কোন নেভানো? ফু দিয়ে নেভানো কি মানে পুট আউট হবে না, তখন হবে ব্লো আউট। তখন কি হবে? ব্লো আউট। ব্লো আউট মানে কিন্তু ফু দিয়ে নেভানো, ফু দিয়ে নেভানো। আচ্ছা, এই নেভানো ইংরেজি কি বললাম? এক্সটিংগুইশ। একজন তোমার এক্স টিনে করে নিয়ে এসে সেটা উচ্চারণ করলাম না, তারপর তুমি দেখে বললে ইস, এই মনে থাকবে তো? এক্স তিন গু ইস। ওকে। পুট অন মানে পরিধান করা, জামা কাপড় পরা। পুট অফ মানে পোস্টপন, স্থগিত। এই পোস্টপনের বাংলা কিন্তু স্থগিত। ধরো আজকে বৃষ্টির জন্য ম্যাচটা ডিলে হয়ে গেছে, ডিলে বা স্থগিত হয়ে গেছে, তখন তাকে পোস্টপন বলা চলে। আচ্ছা, পুট বাই মানে যা, পুট বাই মানে যা, লে বাই মানেও তাই। পুট বাই মানে যা, লে বাই মানেও তাই, তাই না? পুট বাই আর লে বাই এই দুটোর মানে হচ্ছে সেভ করা, সঞ্চয় করা বা স্টোর করা। আমরা টাকা কি করি? সঞ্চয় করি। পুট অ্যাবাউট, পুট অ্যাবাউট মানে স্প্রেড রিউমার। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেকেই করে না। তাহলে পুট অ্যাবাউট মানে কি বললাম? স্প্রেড রিউমার। রিউমার মানে কি? বাজে কথা বা বদনাম ছড়ানো, বা বদনাম ছড়ানো, তাই না? আজকালকার দিনে এটা খুব হয়। রান, রান কি হবে বন্ধুরা? রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে মানে কি? ফ্লি বা স্কেপ, পালিয়ে যাওয়া। রান ইনটু মানে কি? ঝামেলায় জড়িয়ে যাওয়া। রান আফটার মানে কি? ধাওয়া করা, চেজ। রান ওভার মানে কি? নক ডাউন, গাড়ি চাপা দেওয়া, তাই না? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেল, কোনো সমস্যা নেই। এই কটা আমরা যদি দুটো ক্লাস এভাবে করি তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে জায়গায়। আমাদের যে কোনো ক্লাসের যে কোনো পড়া বাড়ির জন্য তো অবশ্যই থাকে, কিন্তু আমরা এখানে যেভাবেই ক্লাসেস করুক না কেন, আমরা এখানেই কিন্তু রাইটিং বলো, গ্রামার বলো, ওয়ার্ড বলো, যাই বলো,
আমরা কিন্তু এখানে অর্ধেকটা পড়িয়ে দিই, তাই না? জাস্ট বাড়ি থেকে একটু এফার্ট দিতে হবে। তাহলে মোটামুটি সুন্দর করে লিখে নাও, খাতাটাও এত সুন্দর করে তৈরি করবে, নিজের নোটস নিজে তৈরি করতে শেখো, নোটসও তোমরা পাবেই, সুন্দর করে লিখে নাও।